বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যককে দেখে রঞ্জন প্রসাদের আত্মা শুকিয়ে যায়। মনে পড়ে যায় সেই চিঠির কথা, রোশনাইয়ের মায়ের লেখা সেই চিঠি যেটা আরণ্যক রঞ্জন প্রসাদকে দেখিয়েছিল। আরণ্যক গরিমা এসে রঞ্জন প্রসাদের সামনে দাঁড়ায়। গরিমাকে দেখে রঞ্জন প্রসাদ বলে, গরিমা তুমি এখানে এসেছো, আমি খুব খুশি হয়েছি। গরিমা বলে, গুরুজি আমি এই শোয়ে আসতে চাইনি, সবাই মিলে আমাকে অনেক করে ফোর্স করেছে, সেজন্যই এখানে এসেছি। রঞ্জন প্রসাদ বলে, তাতে কি হয়েছে গরিমা, আরণ্যকের তো অধিকার আছে তোমাকে তোমার অধিকারে জিতিয়ে দেওয়ার। আরণ্যক বলে, আপনি ঠিকই বলেছেন গুরুজি, গরিমা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আর তাছাড়াও ডক্টর বলেছিলেন গরিমা যদি ঘর থেকে বার হয়, বাইরে ঘোরাফেরা করে, লোকজনদের সাথে কথা বলে, তাহলে ও আরো তাড়াতাড়ি সুস্থ হবে। আর দেখুন এখানে এসে আপনার সাথেও কেমন দেখা হয়ে গেল, আর এটা তো আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল, কি গরিমা ঠিক তো? গরিমা তখন মাথা নাড়িয়ে বলে। গুরুজি রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে, আরণ্যক তুমি হয়তো জানো না, এইসব বড় বড় শোয়ে আমাদের আসতেই হয়, কখনো বিচারক হয়ে বা কখনো মেন্টর হয়ে নতুন প্রতিভাকে প্রেজেন্ট করতে। তবে তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। আর সুরঙ্গমা তুমি নিশ্চয়ই প্রথমবার এখানে এলে? সুরঙ্গমা বলে, না না গুরুজি, এই তো কিছু বছর আগেও এসেছিলাম। রঞ্জন প্রসাদ বলে, ও হ্যাঁ, তোমার সাথে তো আমার দেখা হয়েছিল, আমিও ছিলাম। সুরঙ্গমা তখন হাসতে হাসতে বলে। এরপরে আরণ্যক রঞ্জন প্রসাদকে বলে, আচ্ছা এখানে প্রতিযোগী কেমন? রঞ্জন প্রসাদ বলে, সবকিছুই তো ঠিকঠাক আছে, তবে হ্যাঁ গরিমার সাথে পাল্লা দেওয়ার মতন কেউ নেই, শেষ অব্দি তো গরিমাই জিতবে। আজ সেমিফাইনাল রাউন্ড, আজকের রাউন্ড থেকে দুজন সিলেক্টেড হবে, আর তারপরে ফাইনাল রাউন্ডে গরিমার সাথে সবাই ডান্স করবে। আমার বিশ্বাস গরিমাই জিতবে, ফাইনালের শিরোপা গরিমার মাথাতেই উঠবে। আরণ্যক সুরঙ্গমা রঞ্জন প্রসাদের কথা শুনে বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, গরিমাই জিতবে। গরিমা বলে, কিন্তু গুরুজি আপনি তো আমার পায়ের ব্যাপারে কিছুই জানেন না, আমি একটু বেশি সময় দাঁড়িয়ে থাকলেই আমার পা ব্যথা করছে, সেখানে আমি নাচ কি করে করব? আমি এই শোয়ে এই জন্যই আসতে চাইনি। গরিমার কথা শুনে রঞ্জন প্রসাদ খানিকটা চিন্তায় পড়ে যায়। এমন পরিস্থিতিতে রোশনাই আবার গরিমাকে হারিয়ে বাজিমাত না করে। তখনই সেখানে আসে অর্গানাইজার, সুরঙ্গমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আর এদিকে সুরঙ্গমা তার মেয়ে গরিমার সাথে অর্গানাইজারদের পরিচয় করিয়ে দেয়। সবাই সুরঙ্গমার পাশাপাশি গরিমাকেও চেনে। অর্গানাইজার সুরঙ্গমাকে বলে, ম্যাম প্লিজ আসুন, একটু পরেই শো শুরু হবে, প্লিজ বিচারকের আসন গ্রহণ করুন, আজকের শোয়ে তো আপনিও বিচারক। সুরঙ্গমা বলে, হ্যাঁ হ্যাঁ আজকের শোয়ে আমি বিচারক, তবে হ্যাঁ কাল কিন্তু ফাইনালে আমি বিচারক হতে পারবো না, কারণ ফাইনালে আমার মেয়ে গরিমা সে তো ডান্স করবে, আর আপনারা আমার পরিবর্তে অন্য কাউকে ঠিক করে রেখেছেন তো? অর্গানাইজার বলে, হ্যাঁ ম্যাম সবকিছুই ঠিকঠাক আছে। সুরঙ্গমা বলে, বাই দ্য ওয়ে এটা আমার মেয়ে গরিমা, একে তো নিশ্চয়ই আপনারা চেনেন। অর্গানাইজার বলে, ওনাকে কে না চেনে ম্যাম? সুরঙ্গমা বলে, হ্যাঁ গুরুজি রঞ্জন প্রসাদের স্পেশাল রিকোয়েস্টে কিন্তু ও এখানে এসেছে। মায়ের কথা শুনে গরিমা বেশ চিন্তায় পড়ে যায়, রঞ্জন প্রসাদের দিকে তাকায়। গরিমার মনে মনে বেশ নার্ভাস ফিল হয়, কারণ গরিমা যদি ঠিকঠাক নাচ করতে না পারে তো এই মানুষগুলো ছোট হয়ে যাবে। অন্যদিকে রঞ্জন প্রসাদ তো মহা খুশি, তিনি মিটমিট করে হাসছে। সুরঙ্গমা অর্গানাইজারদের বলে, প্লিজ আপনারা যান, আমি আসছি। অর্গানাইজার ওখান থেকে চলে গেলেই গরিমা তার মাকে বলে, মম আমি কি করে নাচ করব, তুমি কেন বুঝতে পারছো না? সুরঙ্গমা বলে, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। রঞ্জন প্রসাদ গরিমাকে বলে, গরিমা তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাকে সব রকম সাহায্য করব। গরিমা বলে, গুরুজি আপনি যদি আমাকে সাহায্যই করবেন তবে এই শোয়ে আসার আমার কি প্রয়োজন ছিল? গুরুজি আমি নিজের দমে নাচ করতে চাই, আমি অন্য কারো সাহায্য নিয়ে নাচ করতে চাই না। সুরঙ্গমা বলে, গরিমা বিষয়টা এমন নয়, গুরুজির আরো অনেক ছাত্রছাত্রী এখানে আছে, গুরুজি সবাইকেই সাহায্য করছেন, কারণ গুরুজি তো এই শোয়ে মেন্টর। গরিমাকে তখন রঞ্জন প্রসাদ বলে, দেখলে তো গরিমা তোমার মম সুরঙ্গমার শ্যামাকে কতটা চেনে। আর তাছাড়াও গরিমা একদম চিন্তা করো না, হয়তো এই শোয়ে এমন কেউ আছে যাকে তুমি আগে থেকেই চেনো। রঞ্জন প্রসাদের কথা শুনে গরিমা তো অবাক হয়, সেই সাথে আরণ্যকও অবাক হয়ে যায়। গরিমা রঞ্জন প্রসাদকে বলে, আমি চিনি, তবে কি জনপ্রিয় কেউ? রঞ্জন প্রসাদ তখন মিটমিট করে হাসতে হাসতে বলে, জনপ্রিয় কেউ নয়, তবে হ্যাঁ হতে পারে তুমি তাকে চেনো। রঞ্জন প্রসাদের এমন হেয়ালি কথা শুনে গরিমা আর নখ দুজনেই অবাক হয়ে যায়। এরপরে রঞ্জন প্রসাদ বলে, এখন থাকে সব কথা,
চলো আমরা বরং অডিটোরিয়ামের ভেতরে যাই। এরপরেই সবাই মিলে অডিটোরিয়ামে আসে। গরিমা আরণ্যক তারা একেবারেই সামনের সিটে বসে। অন্যদিকে অ্যাঙ্কর সুরঙ্গমার সাথে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দেয়।